নানা নাটকীয়তার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। কোন দল থেকে নির্বাচন করবে সে বিষয়ে ধোঁয়াশা রেখে দিলেন আসিফ মাহমুদ। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচনে অংশ নেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাই তফসিল ঘোষণার কাছাকাছি সময়ে তার ডাকা জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের গুঞ্জনকে আরো উস্কে দেয় সর্বমহলে। কিছু বলার মতো অবস্থানে নেই। সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি ধোঁয়াশা রাখলেও তা শেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। তবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালো কোথায় এবং কোন দল থেকে করবেন তা রাখলেন ধোঁয়াশায়। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ইতিমধ্যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন বলে জানান আসিফ মাহমুদ। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা ক্ষেত্রে আসলে নেই। এনসিপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সজীব ভুঁইয়া বলেন, যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা মোয়াজ্জেমের দুর্নীতি সহ যোগদানের পর নানা অনিয়মের ব্যাখ্যা দেন তিনি। আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। সংবাদ সম্মেলনের শুরুতেই স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। বিলাল হোসেন, RTV, ঢাকা।